শুরু করছি 30শে আগস্ট 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 30শে আগস্ট দুপুর 2:26 পরে চন্দ্র মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এবং কর্কট রাশিতে অবস্থান করবে 1 সেপ্টেম্বর রাত্রির 10:58 পর্যন্ত। তার ফলে 30শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আলোচনা করব এবং তার সাথে 30শে আগস্ট চন্দ্র কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কেমন আছে বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়, পাশাপাশি সেটাও আলোচনা করার চেষ্টা করব। আর ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে প্রায় শুভ ফলই একটা লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 30শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। পারিবারিক কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা জমি বাড়ি প্রপার্টি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল বিষয় নিয়ে কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে বা কোনো কারণে একটু মানসিক অশান্তির পরিবেশ গৃহে তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ মেষ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টগুলো কীরকম আছে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও আজকের দিনটা শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, বা কোনো শুভ কার্য আজকে আরম্ভ না করতে পারলেই ভালো হয়। আজকের দিনটা কোনো অ্যাসেট না কেনাটাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, এবং কাউকে কোনো কথা না দেওয়াই ভালো বা কোনো চুক্তির মধ্যে প্রবেশ না করাই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্য করতে যাওয়ার আগে একটু বারবার ভাবনা চিন্তা করে এগুলো ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, পাশাপাশি আরেকটা কথা বলবো, কোনো বন্ধুর থেকে হোক বা কারো কারো ক্ষেত্রে বলবো ছোট মেয়ের থেকে হোক বা ছোট বোন থেকে হোক, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য অশ্বিনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু হোক বা ছোট বোন হোক বা ছোট মেয়ে হোক, এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা বলবো যে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে, কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদ বা ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয় বা
ঠকে যেতে না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় বা সম্মান হানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এডুকেশন বা বিদ্যার জায়গায় কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 30শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণের যোগ লক্ষ্য করা যায় এবং অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ বা সম্পদ বা কোনো উপহার কারো কারোর ক্ষেত্রে প্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ছোট ভাই বোন হোক, কোনো প্রতিবেশী হোক, কোনো কলিগ হোক, এরকম কারো কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। আজকে যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, যার ফলে আপনার কাজগুলো একটু লেট হতে পারে বা ঠিকঠাক সময় মতন কাজগুলো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটু মতবিরোধ বা ঝগড়া বিবাদের একটু যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এর সাথে কৃত্তিকা নক্ষত্রের জন্য বলবো, যে কোনো ডকুমেন্টস হোক, সার্টিফিকেট হোক, প্রমাণপত্র হোক বা যে কোনো গুরুত্বপূর্ণ কাগজ হোক, এগুলো থেকে কিছু সমস্যা কারো ফেস করতে হতে পারে বা এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। অথবা কোনো বন্ধুর সাথে বা ছোট বোন বা ছোট মেয়ে এরকম কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে এই দিনটা বলবো, কোনো ছোট বোন হোক, ছোট মেয়ে হোক বা কোনো বন্ধু হোক, এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকার ফলে বলবো কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আজকের দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো, ছোট বোন হোক, ছোট মেয়ে হোক বা কোনো বন্ধু হোক বা প্রেমিক প্রেমিকা হোক, এরকম কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদের কিন্তু যোগ লক্ষ্য করা যায়, বা এরকম কোনো ব্যক্তির থেকে বা এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনাও মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। বা কোনো ডকুমেন্টস, প্রমাণপত্র বা কাগজপত্র বা অফিসিয়াল কাগজপত্র হতে পারে, বা যে কোনো প্রমাণপত্রের বিষয় বা যে কোনো কাগজপত্রের বিষয় নিয়ে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বা আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়।
এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারোর সাথে কোনো কারণে একটু কথা কাটাকাটি হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। অর্থাৎ মিথুন রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তা সত্ত্বেও দেখে নেব তার মধ্য থেকেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এছাড়া বলবো, মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে ছোট বোন হোক বা ছোট মেয়ে হোক, কোনো বন্ধু হোক বা প্রেমিক প্রেমিকা হোক, এরকম কারো না কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় বা এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যে কোনো প্রমাণপত্র বা ডকুমেন্টস, দরকারি কাগজ বা হিসাবের খাতা, সার্টিফিকেট, দলিল, এই সমস্ত ক্ষেত্রে বা কোর্ট সংক্রান্ত কোনো ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে যারা মৃগশিরা নক্ষত্র আছেন। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা হয়তো শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থলাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এবং কারো কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো সম্পদ বা অ্যাসেট, প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে। এবং এর পাশাপাশি বলবো, ছোট বোন হোক বা কোনো বন্ধু হোক বা প্রেমিক প্রেমিকা হোক বা কোনো বন্ধু হোক, এরকম বা ছোট মেয়ে হোক, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা খুব একটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যই করতে যান না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। এবং এর পাশাপাশি বলবো, বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কারোর বেশ কিছুটা সমস্যা দেখা দিতে পারে এবং ছোট মেয়ে বা ছোট বোন, এরকম কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কোনো না কোনো একটা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু থেকে সতর্ক থাকার দরকার, কারণ কোনো বন্ধু থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে আজকের দিনটায়, তাই বন্ধু থেকে একটু সতর্কতার প্রয়োজন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। এবার 30শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর
সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। ব্যবসা বা কর্মের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো পোশাক পরিচ্ছদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা অলংকার ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা পরিধান নতুন বস্ত্র বা নতুন অলংকার পরিধান করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো, কোনো ডিসিশানে ভুল হতে পারে, অর্থাৎ ডিসিশান মেকিংয়ে কোনো প্রবলেম চলে আসতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। ভুল সিদ্ধান্ত থেকে একটু সতর্কতার প্রয়োজন। এছাড়া কিন্তু কর্কট রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা সমস্যার দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। এবং তা সত্ত্বেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা অস্থিরতা সৃষ্টি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে অবশ্যই সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে এর পাশাপাশি বলবো, কারো কারো ক্ষেত্রে ছোট বোন হোক, ছোট মেয়ে হোক, এরকম কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের জীবনে কোনো সমস্যা যোগও আজকের দিনটা কিছু লক্ষ্য করা যায়। কোনো ডকুমেন্টস থেকে কোনো সমস্যা দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে। কোনো বন্ধুর সাথে কোনো সমস্যা দেখা দিতে পারে কারোর সাথে, অর্থাৎ বন্ধু সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমস্যা জীবনে চলে আসতে পারে। এই দিকগুলো আজকের দিনটা একটু সতর্কতার প্রয়োজন। কোনো বন্ধুর সাথে কোনো ঝগড়া বিবাদে আজকের দিনটা না যাওয়াই ভালো, মানে বন্ধু থেকে কোনো প্রবলেম চলে আসতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো বন্ধু থেকে হোক, ছোট বোন থেকে হোক, বা প্রেমিক প্রেমিকা থেকে হোক, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও পুষ্যা নক্ষত্রের কিন্তু লক্ষ্য করা যায়। অথবা ছোট মেয়ে হোক, এরকম কারোর কাছ থেকেও কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এবং কারো কারো ক্ষেত্রে বলবো, নিজের হোক বা ছোট মেয়ের হোক, বা কোনো বন্ধুর হোক, অথবা নিজের ক্ষেত্রেই হোক না কেন, কিছু না কিছু শারীরিক অসুস্থতার যোগ কিছুটা লক্ষ্য করা যায় অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গায় কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা অমনোযোগিতার ভাবও কিছুটা বিদ্যার ক্ষেত্রে বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছু বাড়তে পারে, বাধা বিঘ্নতা বাড়তে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 30শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা কিছু বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ
গোচর ফলটা কিন্তু সিংহ রাশির জন্য খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কার্য না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এবং নতুন কোনো প্রজেক্ট আজকে আরম্ভ না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো অর্থ ব্যয়ের যেমন যোগ রয়েছে, পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আজকের দিনটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা কোনো শুভ কার্য না করাই ভালো, এবং কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, এবং এর সাথে বলবো কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো। তবে এর পাশাপাশি মঘা নক্ষত্রের জন্য আর একটা কথা বলবো, কোনো বন্ধু থেকে হোক, ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, প্রেমিক প্রেমিকা হোক, কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ মঘা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন আজকের দিন থেকে কারো শুরু হতে পারে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা কোনো নারীর থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এছাড়া ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, বা ছোট মেয়ে হোক, প্রেমিক প্রেমিকা হোক, এরকম কারোর কাছ থেকেও কোনো না কোনো সহযোগিতা লাভের যোগ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন যে কোনো শুভ কার্য না করা। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কোনো কার্য সফল হতে গিয়েও একটা না হবার সম্ভাবনাই বেশি রয়েছে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং কাজগুলো হয়তো আজকে ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এর পাশাপাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য আরও একটা কথা বলবো, কারো কারো ক্ষেত্রে ছোট বোন হোক, ছোট মেয়ে হোক, বা কোনো বন্ধুর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো বন্ধু থেকে আজকে কিন্তু একটু সতর্কতার প্রয়োজন। কোনো বন্ধুর কারণে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রেও শুভ ফল লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 30শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং, রোজগার, অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা হোক, কোনো বন্ধু হোক, বা বড় দিদি হোক, এরকম কারোর কাছ থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। তার মধ্য থেকেও দেখে নেব, অর্থাৎ গোচর ফলটা তো শুভই দেখলাম,
বা শুভই আছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন ঝগড়া বিবাদ এড়িয়ে চলার। কারণ একটা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এর পাশাপাশি বলবো, কারো কারো ক্ষেত্রে ছোট বোন হোক, ছোট মেয়ে হোক, তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। বন্ধু থেকে একটু সতর্কতার প্রয়োজন, বন্ধুর কারণে কোনো সমস্যা চলে আসতে পারে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। তো যারা হস্ত নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এবং এর সাথে বলবো, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। এবং হস্তা নক্ষত্রের ক্ষেত্রে বলবো, ছোট বোন হোক, ছোট মেয়ে হোক, কোনো বন্ধু হোক, বা প্রেমিক প্রেমিকা হোক, এদের কারো না কারোর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং এই দিনটা কারো কারোর ক্ষেত্রে পুজো অর্চনা, জপ তপ, মন্ত্রতন্ত্র এই সকল ক্ষেত্রে মন আকৃষ্ট হতে পারে, অথবা কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়, জ্যোতিষশাস্ত্র, তন্ত্র মন্ত্র এই সকল বিষয় কোনো আলোচনা হতে পারে বা কথাবার্তা হতে পারে। কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করার যোগ হস্তা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো, এবং নতুন কোনো প্রজেক্ট আজকে আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো, ছোট মেয়ের সাথে হোক, বা ছোট বোনের সাথে হোক, কোনো বন্ধু হোক, বা প্রেমিক প্রেমিকার সাথে হোক, কোনো না কোনো কারণে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের দিক থেকে কোনো না কোনো ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 30শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। অর্থাৎ তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু সমস্যা বাধাবিঘ্নতা চলে আসতে পারে।
যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে এর পাশাপাশি বলবো যে ছোট বোন হোক, ছোট মেয়ে হোক, কোনো বন্ধু হোক অথবা প্রেমিক প্রেমিকা হোক, এদের কারো না কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ বা ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোনো বন্ধুর সাথেও কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা বন্ধু থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তুলা রাশির, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কারোর ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো ছোট মেয়ে হোক বা ছোট কন্যা হোক বা বন্ধু হোক বা কোনো প্রেমিক প্রেমিকা হোক, এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ স্বাতী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। বিশাখা নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো বিশাখা নক্ষত্রের কারো কারোর ক্ষেত্রে ছোট মেয়ে হোক বা কন্যা হোক, ছোট বোন হোক, এদের কারোর কোনো সমস্যা দেখা দিতে পারে বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু থেকে কোনো সমস্যা চলে আসতে পারে। অর্থাৎ আজকের দিনটা বন্ধুদের সাথে মেলামেশার ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন বা কোনো বন্ধুর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায় বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 30শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা হতাশা বা শত্রু চিন্তা, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। সুতরাং এই সময়টা পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়াতে পারলে ভালো হয়। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা এখনও পর্যন্ত খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশির, তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু সমস্যা বাধাবিঘ্নতা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে, কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে এর পাশাপাশি বিশাখা নক্ষত্রের জন্য বলবো ছোট মেয়ে বা কন্যা হোক বা ছোট বোন হোক, এদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা এদের কারো না কারোর কোনো দিক থেকে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে। আজকের দিনটা বিশাখা নক্ষত্রের জন্য বলবো বন্ধু থেকে একটু সতর্কতার প্রয়োজন বা প্রেমজ সম্পর্ক থেকেও একটু সতর্কতার প্রয়োজন। যারা অনুরাধা নক্ষত্র আছেন,
তাদের জন্য বলব গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া, সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে হ্যাঁ, ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, এরকম কারোর কাছ থেকে কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারো না কারোর কাছ থেকে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগও অনুরাধা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক্ষেত্রেও বলবো বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কার্য থেকে সাকসেস হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা ছোট বোন হোক, ছোট মেয়ে হোক, এরকম কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 30শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, নানান রকম দুর্ভোগ বৃদ্ধি, এগুলো ধনু রাশির ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। এবং এই সময়টা চেষ্টা করবেন ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো অশুভ সংবাদ কানে আসা, এগুলো কিন্তু একটু ধনুরাশির জন্য লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তির মধ্যে প্রবেশ না করা, লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা, কোনো ইনভেস্ট না করা এবং কোনো অ্যাসেট না কেনা, এগুলো একটু মেনে চলতে পারলে খুব ভালো হয়। কারণ ধনুরাশির জন্য ট্রানজিটটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু আজকে শুভ নেই, তাই আজকের দিনটা বিশেষ করে চেষ্টা করবেন ঝগড়া বিবাদ এড়িয়ে চলা, শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো এবং কোনো অ্যাসেট না কেনাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই আজকের দিনটা সবচেয়ে ভালো হয়। তবে এর পাশাপাশি আরও দু একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ছোট মেয়ে বা ছোট কন্যা হোক, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক বা প্রেমিক প্রেমিকা হোক, তাদের কারো না কারোর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ্য মূলা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে ঠিকই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো নারীর থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও
লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলব পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও ছোট মেয়ে হোক বা ছোট বোন হোক, কোনো বন্ধু হোক বা প্রেমিক প্রেমিকা হোক, এরকম কারোর না কারোর দিক থেকেও কিন্তু কোনো সহযোগিতা লাভের যোগ পূর্ব ফাল্গুনী নক্ষত্রেরও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এবং যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো কিছুতেই ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর পাশাপাশি বলব কারো কারো ক্ষেত্রে ছোট মেয়ে হোক বা ছোট বোন হোক, এরকম কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা তাদের কিছু সমস্যা যোগও লক্ষ্য করা যায়। আজকের দিনটা উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য বলবো বন্ধু থেকে একটু সতর্কতার প্রয়োজন। বন্ধুর কারণে কোনো লস, ক্ষতি, হানি এগুলো হতে পারে। সুতরাং বন্ধু থেকে একটু সতর্কতা অবলম্বন প্রয়োজন, বা কোনো বন্ধুর সাথে আজকের দিনটা কোনো ঝুটঝামেলায় বা ঝগড়া বিবাদে না যাওয়াটাই সবথেকে ভালো। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। রয়েছে অর্থ প্রাপ্তির যোগ। বিজনেসের জায়গায় শুভই বলা যায়, তবু যারা পার্টনারশিপ বিজনেস করেন বা যারা এমনিও বিজনেস করেন, হয়তো এই সময়টুকুর মধ্যে কোনো না কোনো সময় একটু সমস্যা বা বাধা বিঘ্নতা কিছুটা দেখা দিতে পারে। এছাড়া কিন্তু মকর রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশির, তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশি থাকবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কার্যটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সতর্কতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং এর পাশাপাশি বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য কারো কারো ক্ষেত্রে কোনো ছোট মেয়ে হোক বা ছোট বোন হোক, এরকম কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কোনো সমস্যা কিছু দেখা দিতে পারে। এবং বন্ধু থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোনো বন্ধুর সাথে কোনোভাবেই আজকের দিনটা ঝগড়া বিবাদে না যাওয়াই ভালো, কারণ তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা বন্ধু থেকে কিছু লস, হানি, ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি বলবো ছোট মেয়ে হোক বা ছোট বোন হোক, কোনো বন্ধু হোক বা কোনো প্রেমিক প্রেমিকা হোক, এরকম কারো না কারোর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের সহযোগিতায় কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা শুভ কোনো কার্য না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এবং
নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা না আরম্ভ করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে ছোট বোন হোক বা ছোট মেয়ে হোক, কোনো বন্ধু হোক বা প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা তাদের সাথে কোনো কারণে একটু ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়, বা তাদের দিক থেকে কোনো না কোনো ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা সৃষ্টি হতে পারে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 30শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন চলে আসতে পারে, বা কর্ম পরিবর্তনে যারা চেষ্টা করছেন এই সময় একটু করে দেখতে পারেন, বা কর্মের কোনো প্রমোশনের কোনো কথাবার্তা এই সময় কারো কারো ক্ষেত্রে এগোতে পারে। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গোচর ফলটা একটা শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটার নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। আজকের দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এছাড়া বলবো ধনিষ্ঠা নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে ছোট বোন হোক, ছোট মেয়ে হোক, কোনো বন্ধু হোক বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা তাদের কারো না কারোর সাথে কিছু মতবিরোধ তৈরি হতে পারে, বা তাদের দিক থেকে কোনো বাধা সৃষ্টি হতে পারে কোনো কার্যের ক্ষেত্রে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলবো ছোট বোন হোক বা ছোট মেয়ে হোক, কোনো বন্ধু হোক বা প্রেমজ সম্পর্ক থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ শতভিষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কর্মের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে পাশাপাশি একটা কথা বলবো, ছোট বোন হোক, ছোট মেয়ে হোক, কোনো বন্ধু হোক, এরকম কারোর কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, এবং বন্ধু থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোনো বন্ধুর কারণে কিছু লস বা হানি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বন্ধুর সাথে কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়।
এবং এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা মোটামুটি শুভ ফলে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এবার 30শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন মনের মধ্যে চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে সন্তানের কোনো বিষয় নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, বা তাদের কারোর সাথে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কারো কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা ঝামেলা ঝঞ্ঝাটের যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। মীন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু সামান্য বাধা বিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভ বা কোনো সাপোর্ট পাওয়ার যোগও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা রেবতী নক্ষত্র আছেন তাদেরও গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও একটা সাকসেস পাওয়ার যোগও রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনটা রাহুকালটা আছে সকাল 10টা 3 মিনিট থেকে বেলা 11টা 36 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তেও অনেকে শুভ কর্ম করে থাকেন, সেটা হলো বেলা 11টা 18 থেকে দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে দুপুর 3টে 24 থেকে বিকেল 5টা 5 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6টা 32 থেকে রাত্রি 7টা 2 মিনিট পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো এবং প্রতিটা ঘরে কর্পূর জ্বালিয়ে দেখানো, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এবং মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলোও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক গৃহের জন্য হয়ে থাকে। বাড়ির প্রচুর নেগেটিভ এনার্জি বেরিয়ে যায় এবং একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। কর্মের কারণে যদি বাইরেও থাকি, অন্তত এই সময়টুকু নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র যা আছে সেগুলোও যদি মনে মনে কিছুটা সময় জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে আলোচনা করব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 55 থেকে সকাল 10টা 3 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 36 থেকে দুপুর 1টা 10 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8টা 44 থেকে রাত্রির 10টা 10 মিনিট পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য করা উচিত নয়। পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন এর সাথে সাথে, যে বারবেলা আছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। তো অশুভ সময় রয়েছে সকাল 10টা 3 থেকে বেলা 11টা 36 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2টো 44 থেকে
বিকেল 4:18 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 5:51 বা সন্ধে 5:51 থেকে রাত্রির 8, তারপরে রয়েছে ওটা 37 পর্যন্ত। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা বা হলুদ, এই দু রঙের যে কোনোটা রং আপনারা ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যেও রঙগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যদি কোনো মা দুর্গার ছবি থাকে বা মূর্তি থাকে, সেখানে আপনারা একটু ধূপ দ্বীপ প্রদান করতে পারেন। যথাসাধ্য মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন এবং এর সাথে বলবো মা দুর্গার কবচম পাঠ করতে পারেন, মা দুর্গার স্তোত্রম পাঠ করতে পারেন এবং মা দুর্গার ছবিতে বা মূর্তিতে আপনারা একটু কর্পূর জ্বালিয়ে একটু আরতিও করতে পারেন। এবং যাদের সম্ভব হবে কোনো মন্দিরে কোনো সুগন্ধি ফুলের মালা, কোনো দেবী মন্দির হলেই ভালো হয়, মা কালীর মন্দির হতে পারে, মা দুর্গার মন্দির হতে পারে, কোনো দেবী মন্দিরে কোনো সুগন্ধি ফুলের মালা হতে পারে, সুগন্ধি ধূপকাঠি হতে পারে, কর্পূর হতে পারে, এগুলো কিছু দক্ষিণাসহ এর কোনো না কোনো একটা, যে কোনো একটা আপনারা কিছু দক্ষিণাসহ সেই মন্দিরে প্রদান করতে পারেন। আর আজকের দিনটা একটু খেয়াল রাখতে হবে, কোনো বয়স্ক গুরুজন ব্যক্তি বা সাধু ব্যক্তি এবং কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সবথেকে ভালো হয়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন, এগুলো করলে বেশ কিছুটা বাধাবিঘ্নতা সারাদিনের দূর হয়ে যায়। যদি মনে হয় তাহলে একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।